আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আপনাদেরকে দেখাবো ৬ সেট সায়া বা পেটিকোট। এটা বড়দের পেটিকোট। এটা লম্বা হবে ৩৭ ইঞ্চি, কোমর ৩৬, লম্বা ৩৭। এই পেটিকোটটা তৈরি করার জন্য আমি ২.৫ গজ পরিমাণ কাপড় নিয়েছি। তো আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য আমি এখানে ৩৭ ইঞ্চি পরিমাণ কাপড় অফ ক্যামেরায় কেটে রাখছি, আর বাড়তি যে কাপড়টা এটা আমি আলাদা করে ফেলছি। এখান থেকে আমি কোমরের পট্টি এবং ফিতা বানাবো। আর এখানে আমি পেটিকোটের যে লম্বা, মোট লম্বা ৩৭ ইঞ্চি কাপড় আমি নিছি। তো এখন বলতে পারেন যে ৩৭ ইঞ্চি লম্বা পেটিকোট, আমি ৩৭ ইঞ্চি লম্বা কাপড় নিছি, তো সেলাই করার পরে তো কমবে। তো এই কারণে আমি এখানে ৩৭ ইঞ্চি লম্বা পেটিকোট ৩৭ ইঞ্চি নিলাম, কারণ কোমরের জন্য আমি আলাদা ৩ ইঞ্চি পরিমাণ পট্টির কাপড় নিব। তো দেখা যাবে যে নিচ দিয়ে সেলাই করার পর বা উপর দিয়ে সেলাই করার পরে যে আমি যে ৩ ইঞ্চি পরিমাণ কাপড় যে কোমরে পট্টির জন্য নিব, এখান থেকে আমার পুরোপুরি লম্বাটা হয়ে যাবে। তো কোমরের মাপ যেহেতু এখানে ৩৬, তো যে কোনো পেটিকোট তৈরি করার সময় যত ইঞ্চি থাকে তার সাথে ৪ ইঞ্চি যোগ করতে হয়, কারণ এখানে সেলাই করতে হয়। সেলাই করলে আধা ইঞ্চি পরিমাণ বা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় যায়। তো ৩৬-এর সাথে ৪ যদি যোগ করি তাহলে ৪০। ৪০-এ ৮ ভাগ করলে ৫ ৮ ৪০। প্রত্যেক ভাগে ৫ করে নিতে হবে, কারণ ৮ ভাগের ১ ভাগ কেন, এখানে আমি যখন পেটিকোটটা যখন কাটিং করব, কাটিং করার পরে বড় পট্টি আসবে ২টা, ছোট পট্টি আসবে ৪টা। তো বড় পট্টি ২টা আসলেও পাট কিন্তু ৪টাই হবে। এই কারণে বড় পট্টি ২টার থেকে ৪টা টুকরা, ৪টা সাইড, আর বড় পট্টির হবে ৪টা আর ছোট পট্টির হবে ৪টা, এই ৮টা। ৬ সেট সায়া বা পেটিকোট কাটিং করা খুবই সহজ। এখন আমি ইচ্ছা করলে এখানে লম্বা স্কেল দিয়ে আমি এখান থেকে এই পর্যন্ত ৫ ইঞ্চি নিয়েছি, আর এখান থেকে এই পর্যন্ত আমি ৫ ইঞ্চি নিয়েছি। তো এখন আমি ইচ্ছা করলে এইভাবেও আমি আড়াআড়ি ভাবে আমি চিহ্ন দিয়ে নিতে পারি। আবার আরেকটাও করা যায়, যদি আমি এই দুই মাথা দিয়ে এক মাথা এভাবে ধরি আর এক মাথায় এভাবে ধরি, ধরলেও আমি এভাবেও কাটিং করতে পারবো। এভাবে ধরার পরে এভাবে ধরে কেটে দিলাম। আপনার ইচ্ছা হলে আগে দাগ দিয়েও নিতে পারেন, পরে দাগ বরাবর কেটে দিবেন, আবার এইভাবেও নিতে পারেন। এদিক দিয়ে আছে বন্ধ মুখ, বন্ধ সাইডটা কেটে আলাদা করে দিব। এই দিকটাও আমি কেটে আলাদা করে দিব। এই যে এভাবে রাখতে হবে। এভাবে রাখার পরে দেখা যাবে যে এখানে ঠিক ৮টা টুকরা হয়েছে। এখানে ৮টা সাইড, এই যে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮, ৮টা টুকরা। কিন্তু পার্ট হবে বড় ২টা আর ছোট হবে ৪টা। তো কাপড়টা কাটার পরে সবসময় আমরা জানি কোনাটা সবসময় জানি যে ঝুলে যায়, কোনাটা একটু নেমে যায়। এই কারণে হাফ ইঞ্চি পরিমাণ ধরে কাটিং করে দিব, তাহলে আর ঝুলবে না। কাটিং করে নিলাম। এখন আমি দেখাবো আপনাদেরকে কিভাবে সেলাই করতে হয়। সেলাইটা কিভাবে করতে হয়, এই যে এখানে যে সোজা পাটটা আছে এটারে বলে কারা পাত, মানে কারা সাইড মানে সোজা সাইড। আর এটারে বলে মানে তেরা সাইড মানে বাঁকা সাইড। তো আমরা এখন সেলাই করার সময় কি করব, এই যে বড় পাটটা আছে, যে দুইটা আছে এখানে বড় পাট,
একটা সাইড এটারে বলে আরিপাত, আর এই সাইডটারে বলে এইখানে যে সাইড আছে এটারে বলে খারাপাত। খাড়া মানে এটা সোজা সাইড, সোজা সাইডের সাথে আমরা কি করব, এই বাঁকা সাইডটা সেলাই করব, সোজা সাইডটার সাথে বাঁকা সাইডটা সেলাই করব। আর এদিক দিয়ে এইভাবে নিব, এদিক দিয়ে এভাবে ধরে এভাবে সেলাই করব। আর এই পাতের সাথে এই যে খারাপ পাত এভাবে ধরে এভাবে সেলাই করব। এখন আমি আপনাদেরকে দেখায় দিতেছি যে আমি যে কোমরের পট্টি নিব এবং নেওয়ারির জন্য কাপড় নিব। আমার 2.5 গজ কাপড় আছিল এখানে, তো 37 ইঞ্চি কাপড় নিয়ে গেছি পেটিকোটের মূল অংশের জন্য। এখন কোমর পাটের জন্য পট্টি নিব আমি। এখানে 6 ইঞ্চি, 6 ইঞ্চি, তো 6 ইঞ্চিরে যখন আমি 2 পাট করব তখন এটা হয়ে যাবে 3 ইঞ্চি, কারণ কোমরের পট্টিটা 2 বাজে সেলাই করতে হবে। যে হয়ে গেল এখানে 3 ইঞ্চি। এখানে 3 ইঞ্চি হয়ে গেছে। আর এখন লম্বা কতটুকু, লম্বা আছে 16 ইঞ্চি। তো আমার তো কোমরের পট্টি নিতে হবে 18 ইঞ্চি, এর মধ্যে সেলাইয়ের জন্য যাবে আরো 1 ইঞ্চি। তো 16 ইঞ্চি আছে, 16 দোকানে 32, এখানে 32 ইঞ্চি আছে। তো 34 ইঞ্চি করতে গেলে আমার আরো 4 ইঞ্চির দরকার। আর 4 ইঞ্চির সাথে আর আমি 1 ইঞ্চি এক্সট্রা নিব সেলাইয়ের জন্য। আমার এখানে কাপড় বেশি আছে, আমার এতটা কাপড় লাগবে না। আমি কাপড়টা কেটে নিব, কেটে নেওয়ার পরে আমি আমার 18 ইঞ্চি রাখবো, আমি আমার 18 ইঞ্চি রাখবো সেলাই করে। আর এখানে যে কাপড়টা আছে এখান থেকে আমি 3.5 ইঞ্চি পরিমাণ, 3.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিব পেটিকোটের যে নেওয়ারির জন্য। এখন এই পেটিকোটটি সেলাই আমি আপনাদের সাথে শেয়ার করছি।